বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি সোমা, আমার আরো একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে দেখো, আজকে সোমবার, আজকেও বাজার গিয়েছিলাম। বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছি। তো আজকে এনেছি রুই মাছ, অনেক দিন পর। রুই মাছ আমরা খুব বেশি একটা খাই না, কেননা এর আগেও বলেছি আমার মেয়ে সেরকম একটা পছন্দ করে না। কিন্তু তা সত্ত্বেও যেহেতু এখন ফুলকপি, লাউ এসব শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে, তাই মা বেশ কয়েকদিন থেকেই বলছে যে রুই মাছ দিয়ে লাউ দিয়ে খাবে। তো মেয়ে যেহেতু খেতে চায় না, সেজন্য একটু সমস্যা হয়, কিন্তু আজকে জোর করে নিয়ে এসেছি যে ওকে জোর করেই খাওয়াবো। যদিও ও ওইসব পিস টিস খাবে না, ওকে লেজা পছন্দ করে, লেজাটাই ওকে দেবো। বেছে বেছে একটু ও কাঁটাগুলো পছন্দ করে। আসলে ওর অ্যাকচুয়াল পছন্দটা অন্যরকম। ও মানে যে কোনো রকম কাটা মাছ পছন্দ করে, যেমন ট্যাংরা মাছ, ইলিশ মাছ, ফ্যাসা মাছ, এই সব ধরনের আর কি, যেগুলো কাঁটাযুক্ত হয়। তো সেই জন্য লেজাটা দিব, ওটাতে কাটা থাকে বেশি। যদিও বেছে বেছে খেতে পারে, সেরকম অসুবিধে হয় না। তো দেখো, বাজার থেকে রুই মাছ এনেছি, এনে মা ওগুলা ধুয়ে দিয়েছে। তো আমি ভাজা বসিয়ে দিয়েছি, যেহেতু চালানি মাছ একটু তাড়াতাড়ি করতে হবে ভাজাটা। তো ওইদিকে আমি মাছ ভাজছি, আর মা ওদিকে লাউটা কেটে দিচ্ছিল। বাড়ির বেশিরভাগ কাজ আমার মাই করে, সবজি কাটা, আরো যেসব মানে অন্যান্য কাজ থাকে আমিও টুকটাক হেল্প করি। তো দুজনে মিলেই সব কাজ হয়ে যায় খুব সহজেই, তাড়াতাড়ি। তো এই যে দেখো, মাছগুলো ভাজছিলাম। আর মাছ ভাজার সময় একটু অসুবিধা হয়, মানে মাছের তেলগুলো ছিটে ছিটে আসে। তো ক্যামেরাটা নিয়ে যখন ক্যামেরা করি, এই একটু সমস্যা হয়, কেননা প্রায় দিনই রান্না করতে গেলে তেল ছিটে আমার হাতে, মুখে, এইসব গায়ে ছিটে আসে, ফোস্কা পড়ে যায়। তো যাই হোক, এদিকে মা ওই যে যেটা বলছিলাম, লাউ কাটছিল। কিছুটা হবে লাউ দিয়ে, মানে মাছের মাথাটা দিয়ে লাউ দিয়ে ঘন্ট হবে। আর এমনিতে আলু দিয়ে ঝোল করা হবে, কেননা মেয়ে আবার লাউ খাবে না, সেজন্য ওকে আলু দিয়ে ঝোল করতে হবে। তো দেখা যাক, মানে আজকে চেষ্টা করবো ওকে জোর করে লাউ খাওয়ানোর জন্য, কতটা কি পারি। একদমই সবজি খেতে চায় না, এর আগেও বলেছি যে ওকে, মানে এখনকার দিনে দেখছি বাচ্চারা, যদিও অন্যান্য বাচ্চারা তবু টুকটাক, কারো আলু পছন্দ, কারো বেগুন পছন্দ, কিন্তু আমার মেয়ে কোনো সবজিই খেতে চায় না। এত বড় হয়ে গেছে তবুও খুব সমস্যা হয় ওকে নিয়ে। তো কি আর বলবো এসব কথা, বাচ্চা কাচ্চার মানে এত প্রবলেম না, কোনো কথা তো শুনতেই চায় না, তার মধ্যে প্রচন্ড জেদ। জানি না এত জেদ কোত্থেকে আসে। এখনকার বাচ্চা কাচ্চা এরকমই, আমাদের সময় আবার এরকম ছিল না। আমরা তো এত জেদই করতে পারতাম না, বাবা মাকে যথেষ্ট ভয় পেতাম। কিন্তু এখনকার বাচ্চা কাচ্চারা দেখি বাবা মাকে কি ভয় পাবে, উল্টো বাচ্চা কাচ্চাকেই বাবা মার ভয় পেতে হয়। যদিও আমার ক্ষেত্রে সেটা না, আমি যথেষ্ট শাসন করার চেষ্টা করি, সেটা না শুনলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু অনেক, মানে আমার আশপাশে দেখতে পাই, তাদের সন্তানদের শাসন করাই মানে বাদ দিয়ে দেয়, এতটাই ভয় পায়। তো জানি না, অতিরিক্ত হয়তো স্নেহ এরকমও হতে পারে। প্রত্যেক বাবা মাই তার বাচ্চাদের স্নেহ করে, কিন্তু তার পাশাপাশি শাসনটাও দরকার আমি মনে করি। সবার মতামত আমি জানি না। তো যাই হোক, বাড়িতে গার্জিয়ান না থাকলে যেটা হয় আর কি। আর তাছাড়া বাজার করাটা আমি পছন্দও করি, বেশিরভাগ দিনই বাজারে চলে যাই। সব কিছু একদম মাছ সবজি থেকে শুরু করে গালামাল, প্রত্যেকটা জিনিসই আমি কিনতে পছন্দ করি। যেহেতু বাজার কাছে, তাই মানে একবারে বেশি কিছু আনি না, অল্প অল্প করে সব কিছু আনি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের এদিকে আলুর ঝোলটাও হয়ে যাচ্ছে, মানে আলু দিয়ে মাছ দিয়ে যেটা করব সেটাও হয়ে যাচ্ছে। আজকে খুব বেশি কিছু করব না, যেহেতু রবিবার দিন অনেক কিছু করা হয়েছে, তাই আজকে এত মানে আইটেম পদ করব না। ওই লাউ দিয়ে ঘন্ট হবে, আর এদিকে মাছের ঝোল হবে, আর কিছু একটা ভাজা হবে, তাহলেই হয়ে যাবে। মাঝখানে কিছুদিন এর আগে সবজির একটু দাম কম ছিল, এখন আবার সবজির দাম প্রচন্ড বেড়ে গেছে। মানে এত জিনিসপত্রের দাম কি বলবো, একটা সংসারে মানে একজন ইনকাম করলে সংসার চালানো খুবই কঠিন হয়ে যায়। তো তারপর দেখো, আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা আমার মেয়ের সঙ্গে এসে খেলছিল। এখন ওই যে
কি দুজনের মধ্যে কি হয়েছে কে জানে, চলে যাচ্ছে। আর আমি যখন ওকে ভিডিও করছিলাম সেটা দেখে দৌড়ে চলে গেল। এই যে দেখো, এখানে এখন লাউটা দিয়ে ঘন্টটা হবে। তো খুব বেশি মানে সেরকম মশলা দেব না, জাস্ট এখানে পেঁয়াজ, তেজপাতা দেওয়া হয়েছে আর হলুদ, নুন। এরপরে সামান্য জিরে বাটা আর আদা বাটা দেওয়া হবে। মানে আমাদের যেহেতু গ্যাসের সমস্যা আছে তাই বেশি মশলা ব্যবহার করি না। যেগুলো মশলা দিলে পেট গরম হয়ে যায় সেই সব ধরনের কোনো মশলাই খাই না আমরা। একদম হালকার মধ্যে তরকারি খাই, যার জন্য কালারটাও সেরকম দেখা যায় না বা খুব বেশি একটা ঝাল খাই না। এখনকার দিনের যা অবস্থা, তাতে গিয়ে মানে কোনো রিচ খাবার খেলেই তার সাথে সাথে একদম রিয়াকশন হয়ে যায়। তাই যতটা পারি মেনটেন করার চেষ্টা করি। হুটহাট করে কোনো কিছু বাড়িতে একটা সমস্যা হয়ে গেলে খুবই মানে অসুবিধায় পড়তে হয়। তখন এই ডক্টরের কাছে নিয়ে যাওয়া, নিয়ে আসা, দৌড়াদৌড়ি করার জন্য একটা লোকের প্রয়োজন হয়। তো রাত বিরেত শীতের দিন কখন কি হবে না হবে সেসব মাথায় রেখেই খাওয়া দাওয়াটা সেভাবে করার চেষ্টা করি। তো এখানে দেখো, আমাদের যেখানে রান্না করা হয় রান্নাঘরটা, সেখানে আলো কম, সেজন্য এক এক সময় ক্যামেরা ধরলে এক এক রকম হয় কালারটা। কোনো সময় হালকা সাদা দেখা যায়, কোনো সময় হলুদ দেখা যায়। তো দেখো, মা এটা নাড়ছিল আর আমি ভিডিওটা করছিলাম। বাড়ি থেকেও সেরকম বের হওয়া হয় না, বাড়িতেই থাকি এখন। তাই তোমাদেরকে প্রত্যেকদিন ওই যা রান্না বান্না হয় সেসবই দেখানোর চেষ্টা করি, অন্য কিছু হয় না। যেহেতু কোথাও গেলে সেটা আলাদা ব্যাপার, সেখানকার ভিডিও করা যায়, কিন্তু বাড়িতেই যখন থাকি তাই এইসবই তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, এই বাচ্চা পুচকিটা আবার চলে এসেছে আমাদের বাড়িতে। আমার মেয়েকে খুব ভালোবাসে, আমার মেয়েও ওকে প্রচন্ড ভালোবাসে একদম ছোট থেকে। আমার মেয়ে আসলে বাচ্চা কাচ্চা খুবই পছন্দ করে। তাই দেখো কত সুন্দর ওই মোবাইল দেখছে। আমাদের বাড়িতেও অ্যাকচুয়ালি মোবাইলটার জন্য বেশি আসে। মোবাইলে নানান রকম স্ন্যাপচ্যাটে যে সেগুলো হয় সেগুলোই দেখে। একটু পর পর পাশাপাশি বাড়ি তো দৌড়ে চলে যায়, আবার দৌড়ে চলে আসে। এই যে দেখো তোমরা রিয়াকশন গুলো বসে বসে। এসে মোবাইলটার সঙ্গে খেলছে। তো ওখান থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। ও বুঝতে পারছিল না তাই এদিকে দেখছিল। তো এরপর দেখো, আমরা খেতে বসেছি, আমি, মা আর মেয়ে তিনজনে। প্রথমে মেয়েকে লাউ দেওয়া হয়েছে, ওকে জোর করে বলা হয়েছে যে খেতে হবে। তো আমরাও নিয়ে বসে পড়লাম। খাওয়া দাওয়া করে মেয়ের আবার টিউশন আছে, টিউশনে চলে যাবে। তো যাই হোক, সন্ধেবেলা দেখো টিউশন থেকে চলে এসেছে, নাস্তা কফি। কিছু একটা টিফিন করতে হবে তাই। ম্যাগি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এ পর্যন্তই। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আবার নতুন কোনো ব্লগে। দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ প্রত্যেককে। ভালো লাগলে লাইক করে দেবেন।